দুর্গাপুর গরুকাণ্ডের নয়া মোড় ১৩ জন অভিযুক্তর মধ্যে মঙ্গলবার এই ঘটনায় ৫ জনের জামিন মঞ্জুর করল দুর্গাপুর মহকুমা আদালত। মূল অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি ও দীপক গড়াই সহ ৬ জনের জেল হেফাজতের নির্দেশ দিলেন দুর্গাপুর মহকুমা আদালতের মাননীয় বিচারক। এই ছেলেটি আমার মক্কেল পারিজাত এ নির্দোষ, আর আমার মনে হয় তদন্ত করে এর নামে চার্জশিট পুলিশ দিতে পারবে না। আজকে এই গত ১৬ তারিখে ওকে ডেট ছিল, ওর এখানে দুর্গাপুরে যেহেতু স্ট্রাইক ছিল ওই দিনে মুভ করতে পারিনি কেউ, আমরা শুনানিতে অংশগ্রহণ করিনি। পুলিশ ফার্দার রিমান্ড চেয়েছিল, ৩ দিন কোর্ট অ্যালাউ করেছিলেন, আরও 3 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। আজকে প্রোডাকশনের ডেট ছিল, ওকেই দুবার পিসিতে নিয়ে গেল, মানে পুলিশ রিমান্ডে। দল পাশে আছে, তবে অনেক শিল্পপতি এখন তৃণমূলকে চাইছে না। দুর্গাপুর মহকুমা আদালত থেকে জেল হেফাজতে নিয়ে যাওয়ার পথে প্রতিক্রিয়া দুর্গাপুর গরুকাণ্ডের মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি। প্রচুর বিজনেসম্যান যারা তৃণমূলের কাছে অত্যাচারিত, তারা চাইছে এবার এই সরকারকে মানে উৎখাত করতে। তাই আমাদের মতো সাধারণ কার্যকর্তাদেরকে উঠিয়ে নিয়ে এসে চাইছে, কারণ আমরাই পারবো এই সমাজকে চেঞ্জ করতে আর তৃণমূলকে হারাতে। বলছি, তুমি তো বিজেপির একটা দায়িত্বে রয়েছো, রাজ্য কমিটির দায়িত্বে রয়েছো, লক্ষণ ঘুরিকে ছাড়া সেইভাবে কাউকে দেখা গেল না। দলকে তোমার কে বলেছে হয়নি? শুভেন্দু দা কন্ট্যাক্ট করেছে, দিলীপ দা কন্ট্যাক্ট করেছে, বিধায়ক সাহেব কন্ট্যাক্ট করে, সবাই কন্ট্যাক্ট করেছে। দল আমার সাথে আছে, দল জানে যে আমি দলের জন্য কাজ করেছি। ওরা অশিক্ষিত, শুধু ধর্মের সুরসুরি দিয়ে বাংলায় অশান্তির আবহ তৈরি করছে। বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না। প্রতিক্রিয়া জেলা তৃণমূল সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, ওই ফরিজাতকে কি বললো না বললো ওটা আমার মাথার মধ্যে আসছে না। এবং পশ্চিমবাংলায় ওই গরু কে কিনে আনছে আর কোথায় নিয়ে যাচ্ছে, এটা পারিজাতের দেখার বিষয় নয়, এটা দেখবে প্রশাসন। উনি যদি এতই আইনজ্ঞ হয়ে থাকেন, তাহলে উনিই প্রথম পুলিশ প্রশাসনকে বলল না কেন রাস্তায় আটকে তাদের উপর যে অমানবিক, মানে আমি তো মনে হয় সেদিনকার ঘটনাটা দেখে মনুষ্য জাতির লজ্জা। আর হিন্দু ফিন্দু করছে কে? হিন্দু কি ওদেরকে ঠিকা নিয়েছে? এই বাংলার মাটি রামকৃষ্ণের মাটি, বাংলার মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। সুতরাং হিন্দুত্ব আমাদের বাংলার লোককে কাউকে শেখাতে হবে না। এখানকার যিনি মুখ্যমন্ত্রী, উনি একটা কথা বলেন, সমস্ত ধর্মের এই বাংলা হচ্ছে বিচরণ ক্ষেত্র। ডবল ইঞ্জিন সরকারের কোথায় কি হচ্ছে না হচ্ছে ওটা ওদের সাবজেক্ট, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সর্বধর্মের একটা স্বর্গদ্বার এবং সকলকে নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন। এবং এটাই হচ্ছে বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য, এটা বেঁচে থাকবে। আর রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, ওরা যদি বইপত্র একটু পড়ে, আমি জানি না ওনার শিক্ষা দীক্ষা কতখানি, হিন্দু হিন্দু করে হিন্দুর ঠিকা যারা নিয়েছে তারা একটু দয়া করে স্বামীজির নামও করেন, তারা ভগবান শ্রী রামকৃষ্ণের কথা বলেন, রবীন্দ্রনাথের কথা বলেন, বিবেকানন্দর কথা, আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলেন, একটু জেনে নেবেন। তাদের লেখাপড়া আমার মনে হয়, আমি তাদেরকে ছোট না করে অসম্মান না করে বলছি, লেখাপড়া তাদের যথেষ্ট নাই, বাংলার সম্বন্ধে জানে না। এবং গত 31শে জুলাই দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বেশ কয়েকজনকে গরুর গাড়ি থেকে নামিয়ে পাচারকারীর সন্দেহ ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল ওঠে বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি ও দীপক গড়াই সহ বেশ কয়েকজনের দিকে। তদন্তে নেমে পুলিশ সবাইকে গ্রেপ্তার করলেও অন্যতম মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি পালিয়ে যায়। ধানবাদ থেকে গত 11ই আগস্ট কোকোভেন থানার পুলিশ গ্রেপ্তার করে পারিজাত গাঙ্গুলিকে। এরপর থেকে দুবার পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তদন্তের গতি আনে। মঙ্গলবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পারিজাতকে। ঘটনার পরপরই আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, এই অন্যায় পুলিশ বরদাস্ত করবে না। করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই, এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না।
দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট, খাঁটি খবর।